এসি লাক্সারিয়াস স্লিপার বাসে করে নর্থ বেঙ্গল যাওয়ার ইচ্ছা অনেকেরই থাকে, কিন্তু যেহেতু স্লিপার বাসগুলোর ভাড়া অনেকটাই বেশি হয় তাই সেই ইচ্ছে পূরণ হয় না। আজ আমি আপনাদেরকে এমন একটি বাসের সন্ধান দেব যে বাসটা পুরোটাই এসি লাক্সারিয়াস এবং এই বাসে আপনারা শুয়ে শুয়ে আরাম করে শিলিগুড়ি পৌঁছে যেতে পারবেন। ভাড়াও খুব রিজনেবল এবং এই বাসে টিফিনের ব্যবস্থাও রয়েছে। আজ আমরা যাব পৌলমী ট্রাভেলসে করে কলকাতা থেকে শিলিগুড়ি। এখন আমরা চলে এসেছি ধর্মতলাতে। ধর্মতলা বাস স্ট্যান্ডের 56 নম্বর কাউন্টারে কিন্তু পৌলমীর হচ্ছে অফলাইন কাউন্টার রয়েছে। পৌলমী পরিবহনের যে অফলাইন কাউন্টার রয়েছে তার বাইরে দাঁড়িয়ে রয়েছি। আপনারা যারা অফলাইনে টিকিট কাটবেন তারা এখান থেকে কাটতে পারবেন। ধর্মতলার এই পৌলমী পরিবহনের কাউন্টারের ঠিক পাশেই কিন্তু ওনাদের ওয়েটিং রুমও রয়েছে। বাস ছাড়তে দেরি থাকলে আপনারা কিন্তু এখানে বসে ওয়েট করতে পারবেন। তো এখন আমি পৌলমী পরিবহনের যে বাস রয়েছে তার বাইরে দাঁড়িয়ে রয়েছি। ধর্মতলা থেকে এই বাস ছাড়ার টাইমিং রয়েছে 5টা 45-এ। চলুন আপনাদেরকে ভিতর থেকে নিয়ে গিয়ে বাসটা দেখাবো। এখন কিন্তু ভিতরে চলে এসেছি, আর ভিতরের ইন্টেরিয়রটা কিন্তু বাইরের থেকে আরো বেশি সুন্দর। তো এদিকে যে নিচে বসার সিটগুলো রয়েছে, সিঙ্গেল যে স্লিপার সিট সেগুলো এই সাইডে রয়েছে। আর আমার ডান দিকে যে সিটগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব কাপল সিট রয়েছে, মানে আপনারা দুজন করে থাকতে পারবেন। সিটগুলো একটু আপনাদেরকে ক্লোজলি দেখিয়ে দেব। এখন পুরো বাস কিন্তু ফাঁকা রয়েছে, কিছুক্ষণ পরে বাস ছাড়বে, তখন সব প্যাসেঞ্জাররা উঠবে। আমি ভাবলাম আপনাদেরকে পুরো ফাঁকা বাসটা একবার দেখিয়ে দিই। চলুন পুরো বাসটা একবার আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিই। আর এখানে পিছনের সিটটা দেখুন, পিছনের যে সিটটা রয়েছে সেটা কিন্তু পুরোটাই স্লিপার সিট রয়েছে। সিঙ্গেল স্লিপার রয়েছে এই সাইডে, আর এদিকে রয়েছে ডাবল স্লিপার। স্লিপার সিটগুলোকে আপনাদেরকে পরে আরও ভালোভাবে দেখাবো, তার আগে বসার যে সিটগুলো রয়েছে সেগুলো একটু আপনাদের দেখে দিই। তো বসার যে সিটগুলো সেগুলো কিন্তু দেখতে পাচ্ছেন কতটা স্পেশিয়াস রয়েছে। পায়ের কাজটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এখানে দেখুন পা রাখার জন্য কি সুন্দর জায়গা করে রেখেছে এবং সিটের সঙ্গে অ্যাটাচও একটা জায়গা রয়েছে। পাশেই রয়েছে চার্জিং পয়েন্ট। বসার সিটগুলোতেও এরকম ব্ল্যাঙ্কেট রয়েছে, প্রত্যেকটা সিট কিন্তু পুশ আপ রয়েছে। আর এখানে দেখুন মাথার ঠিক ওপরে কিন্তু এসির কন্ট্রোলার রয়েছে, যেখান থেকে আপনারা এসি কমাতে বা বাড়াতে পারবেন। আর সামনে হচ্ছে এখানে মোবাইল হোল্ডার আর বোতল হোল্ডার রয়েছে। এখন কিন্তু স্লিপার সিটে বসে রয়েছি, দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা সিট কিন্তু অনেক বড়। এখানে কিন্তু দুটো পিলো, ব্ল্যাঙ্কেট, ওপরে হচ্ছে এসির কন্ট্রোলার রয়েছে। এখানে ব্যাগ রাখার জন্য একটা র্যাক টাইপের রয়েছে এবং তার পাশাপাশি বোতল হোল্ডার রয়েছে। যদিও আমার সিট ওপরে রয়েছে, ওপরে পরে আপনাদের দেখাবো। এখন বাসের অন্যান্য প্যাসেঞ্জাররাও কিন্তু বাসে উঠে পড়ছেন। ঘড়ির কাঁটায় এখন 5টা 45 বাজে, আর একদম অন টাইমে কিন্তু আমাদের বাস এখন ধর্মতলার যে বাস স্ট্যান্ড রয়েছে সেখান থেকে ছেড়ে দিচ্ছে।
আর এটি হলো ড্রাইভার দাদার কেবিন, যেখান থেকে উনি পুরো বাসটাকে অপারেট করছেন। সিটগুলো কতটা স্পেশিয়াস সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে কিন্তু প্রাইভেসি মেনটেন করার জন্য এরকম কিন্তু পর্দার ব্যবস্থাও রয়েছে। আপনারা কিন্তু এই পর্দাটা এরকম টেনে দিতেই পারেন। আর ভিতরে কিন্তু এরকম দুটো চার্জিং পয়েন্ট এখানে রয়েছে। তো আমার ওপরে সিট রয়েছে, ওপরের সিটগুলোতে এবার উঠে পড়বো, উঠে আপনাদের দেখাবো। ওপরের সিটগুলো কিন্তু সেমই রয়েছে, এদিকেও কাটান রয়েছে, আর প্রাইভেসি মেনটেন করার জন্য এখানেও রয়েছে। এই বাসে স্লিপার সিটের ভাড়া রয়েছে 1400 করে এবং বসার সিটের ভাড়া রয়েছে 1200 করে। যখন উইকডেজ থাকে এবং অফ সিজন থাকে তখন কিন্তু ভাড়া থাকে বসার সিটগুলোতে 800 টাকা করে এবং স্লিপার সিটগুলোতে 1000 টাকা করে। আর আপনারা যদি রেড বাস থেকে বুকিং করেন সেক্ষেত্রে কিন্তু অনেকটা ডিসকাউন্টও পেয়ে যাবেন। বাস ছাড়ার কিছুক্ষণের মধ্যেই ওনারা আমাদেরকে টিফিন দেওয়া শুরু করে দিয়েছে। আর এই টিফিনটাও কিন্তু টিকিটের মধ্যেই ইনক্লুডেড থাকে। টিফিন দেওয়ার পর একটা করে কমপ্লিমেন্টারি জলের বোতল ওনারা সকলের জন্য দিয়ে দিচ্ছেন। এই বাসের প্রত্যেকটা স্টাফের বিহেভিয়ারও কিন্তু খুবই ভালো এবং ওনারা কিন্তু খুবই হেল্পফুল। তো আমাদের হাতে কিন্তু এখন সন্ধ্যেবেলা টিফিন চলে এসেছে। তো চলুন দেখা যাক ভিতরে কি কি রয়েছে। তো প্রথমে একটা ঝালমুড়ি পেয়েছি, এখানে হচ্ছে একটা কেক রয়েছে, বারবান বিস্কুট রয়েছে, ফ্রুটি রয়েছে, আর কমপ্লিমেন্টারিতে তো এইরকম জলের বোতল রয়েছে। সন্ধ্যেবেলা বাসে ওঠার আগে চমমুড়ি কিনে নিয়েছিলাম, আর এখন চমমুড়ি খেতে খেতে কলকাতা শহরের ভিউ এনজয় করছি। আর আপনাদেরকেও বাইরের ভিউটা দেখাচ্ছি। বাসের জানালা থেকে বাইরে কিছুক্ষণ ভিউ দেখার পর এখন কিন্তু বাসের একদম সামনে চলে এসেছে, যেখান থেকে দাদা বাসটা চালাচ্ছে। আর এখান থেকে চারিদিকে দৃশ্যটা দেখতে কিন্তু আরো বেশি সুন্দর লাগছে। এখন আমাদের বাস কলকাতা এয়ারপোর্টের একদম পাশে দিয়েই যাচ্ছে। এখন বাস এসেছে কৃষ্ণনগরে, এখানে বাস 30 মিনিটসের জন্য হল্ট দেবে। আর আপনারা চাইলে রাতের ডিনারটা এখান থেকে সেরে নিতে পারেন। এখন রাতে ডিনার করতে চলে এসেছি, আর এই রেস্টুরেন্টটা কিন্তু বেশ বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন। এখন রাতে ডিনার করতে চলে এসেছি। যে রেস্টুরেন্টে বসে রাতে ডিনার করছি রেস্টুরেন্টটা কিন্তু অনেক বড়, আর এই রেস্টুরেন্টটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, যেটা আমার বেশ ভালো লেগেছে। তো আমি এইরকম বিরিয়ানি অর্ডার করেছি। তো এখন বিরিয়ানি খাওয়া স্টার্ট করছি। বিরিয়ানির কোয়ান্টিটি কিন্তু অনেকটাই দিয়েছে। তো বিরিয়ানির টেস্টটা কিন্তু আমার দারুণ লেগেছে। বিরিয়ানির পাশাপাশি এখানে ভেজ থালি, চিকেন থালি, প্রত্যেকটা খাবারের প্রচুর অপশন রয়েছে। ডিনার করতে করতে দেখতে পেলাম একদম বিয়ে হওয়া বর বউ কিন্তু এখানে বসে বসে রাতের ডিনার করছে এবং তাদের সঙ্গে তাদের বরযাত্রী কন্যাযাত্রীও রয়েছে। আর এখানে কিন্তু প্রচুর রকমের মিষ্টি, দই
আরও প্রচুর মিষ্টি জিনিসও পাওয়া যায়, আপনার চাইলে সেগুলোও খেতে পারেন। অন্যান্য সব স্লিপার বাসগুলো কিন্তু কৃষ্ণনগরের এই রেস্টুরেন্টের সামনে কিন্তু হল্ট দেয় রাতের ডিনার করার জন্য। বাসের যাত্রীদের ব্যবহার করার জন্য এই রেস্টুরেন্টে বেশ বড় একটা ওয়াশরুমও রয়েছে। ওয়াশরুমটাও কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আধ ঘন্টা হোল্ড দেওয়ার পর এখন কিন্তু আমাদের বাস কিন্তু আবার ছেড়ে দিয়েছে। একের পর এক জায়গা পেরিয়ে নিঃশব্দ শহরের বুক চিরে এখন আমাদের বাস এগিয়ে চলেছে। আর বাইরের দৃশ্যটা এতটাই অপরূপ সুন্দর লাগছে, মনেই হচ্ছে না যেন ঘুমিয়ে পড়ি। আমার মতো আপনাদেরও কারোর কি রাতের শহরকে দেখতে ভালো লাগে? তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই দৃশ্য উপভোগ করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি। সকালবেলা বাসের পর্দা সরাতে বাইরের এই রকম দৃশ্য এখন দেখতে পাচ্ছি। চারিদিকে সবুজ ধানের ক্ষেত। বাসটি মাঝখানে ৩-৪ জায়গায় হল্টও দিয়েছিল, সেখানে কিছু প্যাসেঞ্জারও নেমে গিয়েছে, তাই কিছুটা ফাঁকা রয়েছে বাসটা। যদিও আলতো ঘুম চোখে কন্ট্রাক্টরের সেই সমস্ত জায়গার নাম আমি মনে করতে পারছি না। ফোন খুলে এখন দেখছি শিলিগুড়ি পৌঁছাতে আর কতটা বাকি রয়েছে। তো এখনও কিন্তু শিলিগুড়ি পৌঁছাতে প্রায় ১.৫ ঘন্টার মতো আমাদের সময় লাগবে। বাইরের দৃশ্য উপভোগ করতে করতে হঠাৎই দেখতে পেলাম একটা বিশাল বড় শিবের মূর্তি। এই জায়গাটির নাম আমার জানা না থাকলেও শিব মূর্তিটাকে দেখতে কিন্তু আমার বেশ ভালোই লাগছে। ইতিমধ্যেই কিন্তু বাইরে টিপটপ বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, আর বৃষ্টির মধ্যে চারিদিকের প্রকৃতিটাকে দেখতে আরো বেশি সুন্দর লাগছে। সবাইকে গুড মর্নিং। এখন কিন্তু ঘুম থেকে উঠে পড়েছি, আর সকালবেলা বাইরের ভিউটা তো দারুণই। ঘুমও ভালোই হয়েছে। এখন সকাল সকাল উঠে এবার কিন্তু মেকআপ করে নেব, যেহেতু হচ্ছে আমরা শিলিগুড়ি থেকে নর্থ বেঙ্গলের দিকে যাব। মেকআপ করব মানে বুঝতেই পারছেন, বাস কিন্তু বেশি দুলছে না, কারণ মেকআপ কিন্তু বেশি দুললে কিন্তু নষ্ট হয়ে যাবে। তো বাইরের ভিউটা চলুন আপনাদেরকে একটু দেখিয়ে দিই। বাস যত শিলিগুড়ির দিকে এগিয়ে চলেছে, চারিদিকে দেখতেই পাচ্ছেন একদম সবুজ চায়ের বাগান। যদিও বাইরে কিন্তু এখন বেশ জোরে জোরেই বৃষ্টি হচ্ছে, যেটা বাসের মধ্যে থেকে হয়তো বোঝা যাচ্ছে না। দূরের চা বাগানগুলোকে দেখতে কিন্তু অপরূপ লাগছে। সুন্দর চা বাগানের দৃশ্য উপভোগ করতে করতে আমরা শিলিগুড়িতে পৌঁছে গিয়েছি। এখানে বাসের টাইমিং ছিল 6:30টার সময়, বাস এসে পৌঁছেছে প্রায় 7টার সময়। যাদের লাগেজ ছিল, বাসের মধ্যে যে লাগেজ রাখার জায়গা ছিল সেখান থেকে তারা তাদের লাগেজগুলো নামিয়ে নিয়েছেন। তো এখন কিন্তু শিলিগুড়ির বাস স্ট্যান্ডে পৌঁছে গিয়েছি। এখানে বাসের টাইমিং ছিল 6:30টার সময়, 7টার মধ্যে আমরা পৌঁছে গিয়েছি। যেহেতু বৃষ্টি হচ্ছিল তাই একটু দেরি হয়েছে। যদি ট্রেনের টিকিট না পেয়ে থাকেন কিংবা এসি স্লিপার বাসে করে আসতে চান, তাহলে কিন্তু আপনারা পৌলমী বাসে করে আসতেই পারেন। এই বাস জার্নিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু সকলের সঙ্গে শেয়ার করার কথা ভুলবেন না।